বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ক্লাসের দিকে মনোযোগ দিবেন, ঠিক আছে? দেখেন, এখানে আছে আমাদের, দেখেন, সবক নাম্বার 10। আজকে আমাদের পড়া হবে কি? সবক নাম্বার 10। সবক নাম্বার 10-এ সুকুন, সুকুন দেখেন, সবক নাম্বার 10-এ সুকুন, জজম ও কলকলা এর অনুশীলনী। আজকে আমাদের তারে কি পড়া হবে? সবক নাম্বার 10। সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলা এর অনুশীলনী। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা সুকুন এবং জজমকে নিয়ে আলোচনা করব। মিউট করে নিয়ে আলাউদ্দিন ভাই। হ্যাঁ, সর্বপ্রথম আমরা সুকুন এবং জজম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সুকুন, সুকুন যাকে বলবো, জজমও তাকে বলবো, ঠিক আছে? সুকুন যাকে বলবো, জজমও ঠিক তা- তাকেই বলবো। দেখেন, সুকুন কাকে বলবো? দেখেন, এই যে দেখেন, এই যে ইয়ার উপরে ছোট্ট মতো কমা মতো আছে, দেখেন, তাই না? এটাকে সাকিনও বলা হয়, সুকুনও বলা হয়, জজমও বলা হয়। তাহলে এই অক্ষরটাকে আমরা কি বলবো? দেখেন, এখানে আছে, দেখেন, সিনের উপর আছে, দেখেন, তার উপর আছে, দেখেন, ইয়ার উপর আছে, দেখেন, তাই না? আমরা দেখতে পাচ্ছেন ছোট্ট কমার মতো, ঠিক এমনটির মতো, ঠিক এমনটি। তাহলে এটাকে আমরা সাকিনও বলবো, সুকুনও বলবো, জজমও বলবো, ঠিক আছে? এইটাকে আমরা তিন রকম ভাবে বলতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম পড়বো সুকুন ও জজম, ঠিক আছে? সুকুন ও জজম। দেখেন, এই সুকুন ও জজম যখন কোনো অক্ষরের উপরে বসে তখন সেই অক্ষরটি সাকিন হয়ে যায়। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সুকুন ও জজম যখন কোনো অক্ষরের উপরে বসে তখন সেই অক্ষরটি সাকিন হয়ে যায়। যদি বার উপর বসে তাহলে হবে বা সাকিন, যদি নুনের উপরে বসে তাহলে হবে নুন সাকিন, যদি ইয়ার উপর বসে ইয়া সাকিন। যে অক্ষরের উপর বসবে সেই অক্ষরকে সাকিন বলবো আমরা, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমরা সুকুনে জজম দেখেন, সুকুন ও জজম দেখেন, আরে কি দেখেন, সুকুন ও জজম আমরা কেমন ভাবে পড়বো, তাই না? সুকুন ও জজম আমরা কেমন ভাবে পড়বো? যে অক্ষরের উপরে, যে অক্ষরের উপরে, যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যে অক্ষরের উপরে সুকুন আছে বা সাকিন আছে বা যজম আছে, যে সুকুনের যে যে অক্ষরের উপরে সুকুন থাকবে সেই অক্ষরকে, সেই অক্ষর তাকে আমরা ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। কেমন দেখেন, আমি আপনাকে বলি। দেখেন এখানে, দেখেন এখানে, এটা দেখেন, ইয়ার উপরে সাকিন এসছে, তাই না? ইয়ার উপরে গয়ন, গয়ন, সরি সরি সরি, গয়নের উপরে সাকিন এসছে, গয়নের উপরে সাকিন এসছে। তাহলে আমরা ডান দিকের অক্ষর কি ইয়া, তাহলে আমরা ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। কেমন হবে? ইয়া গইন পেশ ইউগো, ইয়া গইন পেশ ইউগো। এখানে বলা হয়েছে কি, যে অক্ষরের উপরে সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে গইনের উপরে, এখানে দেখেন গইনের উপরে সাকিন আছে, তাহলে গইনকে তার ডান দিকের অক্ষরের সাথে আমরা মিলিয়ে পড়বো। ডান দিকে অক্ষর ইয়া আছে, তাহলে কেমন হবে? ইয়া গইন পেশ ইউগো, ইয়া গইন পেশ ইউগো, নুন ইয়াজের নি। দেখেন এখানে ইয়া মাদ্দা এসছে, যেহেতু দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে এটা ইয়া মাদ্দা, তাই না? তাহলে ইউগুনি এমন হবে। দেখেন এখানেও দেখেন, তিনের উপরে, সিনের উপরে সুকুন এসছে, তাই না? সিনের উপরে সাকিন এসছে, সাকিন, এটা তাহলে সিন সাকিন। তাহলে সিনের উপরে সাকিন এসছে, তাহলে সাকিনের ডান দিকে কি কোন অক্ষর আছে? সিনের ডান দিকে দেখেন বা আছে। তাহলে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। কেমন ভাবে পড়বো? বা সিন জাবার বাস, বা সিন জাবার বাস, কাফ তোয়াজের কিত, কাফ তোয়াজের কিত, তাই না? এমন ভাবে আমরা পড়বো, ঠিক আছে? আমরা এমন ভাবে পড়বো, যেমন দেখেন আমরা বাংলা বইতে দেখেন আমরা পড়েছিলাম, আম, যেমন দেখেন এখানে আশফাক, আশফাক বা রফিকুল, ঠিক আছে? দেখেন
আম, আলাউদ্দিন। ঠিক আছে, দেখেন আলাউদ্দিন ভাই, আপনার নামটা দেখেন, সবাই দেখেন, আলাউদ্দিন, দয় দয় হস্যই দন্তের ন। আমরা দেখেন দন্তের ন কাকে দয় দয় হস্যের সঙ্গে মিলিয়ে পড়ছি, দয় দয় হস্যই দন্তের ন দিন, তাই না? দেখেন এখানে আছে আশপাক, আশপাক, দেখেন আম, আশপাক, দেখেন আশফাক, ফয়াকার ক, কটাকে আমরা ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ছি, আশফাক, ফয়াকার ক, ফাক, ফাক। এমন ভাবে এখানে আমরা পড়বো ইয়া গইন পেশ ইউগু, নুন ইয়াজের নি, ইউগুনি, বা সিন জাবার বাস, কাফ তাজের কিত। এমন ভাবে আমরা তাহলে আমরা এটা বুঝতে পারলাম, সুকুন এবং জজম বা সুকুনের পর আমরা বুঝতে পারলাম। কে কে বুঝতে পারিনি মিউট করে বলবেন যে হুজুর আমি এটা বুঝতে পারিনি। ঠিক আছে, জজম বা সুকুনের পড়া। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন বিল্লাহ আবদিন ভাই, আপনি বুঝতে পারেননি? বুঝতে পেরেছি, তাহলে অল্প কিলিমিলি লাগছে হ্যাঁ এখানে দেখেন, তো। বলেন দেখেন, সুকুন আর জজম, দেখেন আমরা সুকুন আর জজম কাকে বলবো? এই যে কমার মতো, হ্যাঁ, একে বললো, হ্যাঁ, একে সাকিনও বলা হয়, দেখেন ইবলাদ্দিন ভাই, একে সাকিনও বলা হয়, সুকুনও বলা হয়, জজমও বলা হয়। ঠিক আছে, এটা যখন যে অক্ষরের উপরে থাকবে তাকে সেই অক্ষরটি সাকিন হয়ে যাবে। কেমন? ইয়ার উপর থাকলে ইয়া সাকিন, বার উপর থাকলে বা সাকিন। ঠিক আছে, এমন ভাবে আমরা সাকিন বলবো। তাহলে যুক্ত অক্ষর। না, যুক্ত অক্ষর নয়, যুক্ত অক্ষর নয়। যুক্ত দেখে দুই অক্ষর যোগ হবে ডান্ডের সাথে। যোগ হবে, হ্যাঁ। যে যদি কোনো অক্ষরের উপরে এই সাকিন বা সুকুন বা যজম থাকে, কোনো অক্ষরের উপরে যদি সাকিন বা সুকুন যজম থাকে, তাহলে সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন এখানে, এটা আমি বুঝা যাচ্ছি, এটা সিনের মাথায় আছে, তাই না? হ্যাঁ, সিনের মাথায় আছে, তাহলে সিনের ডান দিকে কোন অক্ষর? বা। তাহলে বাস। বাটাকে, তাহলে বাটাকে সিনের সঙ্গে মিলিয়ে পড়তে, সিনটাকে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বা সিন যাবার বাস, তাই না? এমন ভাবে, ঠিক আছে। হ্যাঁ, যেমন দেখেন আপনার নাম আছে বিল্লাহ আবদিন, আবদিন, দহস্যই দহস্যই দুনতেন্য দিন। আমরা দুনতেন্যটাকে দশ সঙ্গে মিলিয়ে পড়ছি, দহস্যই দুনতেন্য দিন। তাহলে এখানেও সেই রকম হবে, ঠিক আছে, বা সিন যাবার বাস। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম আশা করছি। ইনশাআল্লাহ। আচ্ছা, আসেন। আচ্ছা বিল্লাহ আবদিন ভাই, আপনি মিউট খুলেছেন, আচ্ছা ঠিক আছে, বিল্লাহ আবদিন ভাই পড়েন, এ কি পড়েন? বিল্লাহ আবদিন ভাই, আচ্ছা, বিল্লাহ আবদিন ভাই আটকে গিয়েছে। আচ্ছা আলাউদ্দিন মল্লিক ভাই, আপনি মিউট খোলেন। বিল্লাহ আবদিন ভাই যদি আমার কথা, বিল্লাহ আবদিন ভাই যদি আমার আসসালামু কথা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বিল্লাহ আবদিন ভাই যদি আমার কথা শুনতে পান তাহলে আপনি লিঙ্ক থেকে বেরিয়ে গিয়ে আবার জয়েন হন। আচ্ছা আলাউদ্দিন ভাই আপনি এটা পড়েন, এই যে প্রথম কি পড়েন? ইয়া গাইন পেশ ইউগ, নুন ইয়াজেনি, ইউগনি। হুম, তাহলে আমরা ইজরা করেন তো, এটা ইজরা করতে পারবেন? দেখেন আমি ইজরা জি বলে জি দিচ্ছি, দেখেন আলহামদুলিল্লাহ। ইজরা পারবেন, জি। পড়েন, ইজরা করেন। ই- ইয়ার উপরে পেশ আছে। জি না, পেশ কোথায় এটি ওখানে হলো, দেখেন, এটা সাকিন বলেছিলাম না, দেখেন এটাকে বলা হয় সাকিন। আচ্ছা, হ্যাঁ, গাইনের উপরে সাকিন আছে। হুম, ওই যে গাইনের উপরে সাকিন আছে, ইয়ার সঙ্গে গাইনকে মিলিয়ে পড়তে হবে। ইয়া গাইন পেশ ইউগ, বাহ, নুন ইয়াজের নি। ইয়া, ইয়ার ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইউগনি। বাহ, মাশাআল্লাহ, তাহলে আপনি বুঝতে পেরেছেন। দেখেন আপনার পড়া মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবারে ইজরাটা আপনি ইজরাটা ঠিক করেছেন, ভুল বলছি না, আপনি ইজরাটা ঠিক করেছেন। এবারে একটু ভালোভাবে আমরা মানে ইজরাটা করব কেমন, দেখেন শুদ্ধ ভাবে দেখেন, গয়নের উপরে সাকিন এসে, দেখেন এখানে দেয়া আছে আলাউদ্দিন ভাই, দেখেন জি। এখানে আমি দেয়া আছে, আমি গয়নার দেখিয়ে দিচ্ছি, দেখেন এই দেখেন এখানে লাইসা করা আছে, দেখেন দেখেন এখানে আমরা কেমন ভাবে পড়বো, দেখেন ইউগো, ঠিক আছে, দেখেন ইউগো, গয় ইয়া গয়িন পেশ ইউগো, গয়নের উপরে সাকিন এসছে,
তো সাকিনওয়ালা অক্ষরকে আমরা ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, ইউগু। কত সুন্দর হলো। দেখেন আবার বলছি, দেখেন সবাই শোনেন মন দিয়ে। ইউগু ইজরা কেমন হবে শোনেন। ইয়া গইন পেশ ইউগু, গইনের উপরে সাকিন এসছে, তাই না? গইনের উপরে সাকিন এসছে, তো সাকিনওয়ালা অক্ষরকে ইয়ার সঙ্গে মিলিয়ে পড়বো, ইউগু। আলাউদ্দিন ভাই যেটা বলেছেন ওটাও ঠিক, কিন্তু এটা একটু সই। ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আসেন, আহ আর ইসলাম হক ভাই, আপনি আসেন। আর ইসলাম হক ভাই, আর ইসলাম হক ভাই, আপনি মিউট খোলেন। জি, জি হুজুর। জি, পড়েন। এই যে বাসিন জবর সা, বাসা। বাসা নাই, বাসা বলছেন কেন? আপনি বুঝতে পারেননি পড়া? হ্যাঁ, এই এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? সাকিন। হ্যাঁ, সাকিন। সাকিন। সাকিন, জজম, সুকুন সব বলা হয়, সাকিনটাই বেস্ট। এটাকে সাকিন বলা হয়। তাহলে সাকিন, আমি কি বলেছিলাম, যদি কোনো অক্ষরের উপরে সাকিন আসবে, তাহলে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বে। আপনার নাম যখন দেখেন, আরিস লাম, ঠিক আছে, লয়াকার মু, লাস্টে কি লয়াকার মু, ঠিক আছে। আমি লাম, তাহলে মিমটাকে আমি মোটাকে আমি লর সঙ্গে মিলিয়ে পড়ছি, দেখেন লয়াকার মু লাম, তাই না? লয়াকার মূলা এখানে ওরকমই হবে, দেখেন যে যদি কোনো অক্ষরের উপরে সাকিন আসে, তো সেই সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বা সিন জাবার বাস, বা সিন জাবার জি জি। বাস। হ্যাঁ, বাসিন জবর বাস। তাহলে কেমন কেমন হবে, পড়েন আর একবার। আপনি পড়েন একা একা। বাসিন জবর বাস। হুম, ইজরা করেন তো, ইজরা করেন, ইজরা করেন। তার ইয়া সিনের উপরে সাকিন আছে। হুম, সাকিনওয়ালা অক্ষরকে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে, বার সাথে, ডান দিকে অক্ষরের সাথে, ডান অক্ষরের সাথে বলেন বলেন, পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে, তাই না? মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, বাস সিন যাবার বাস। দেখেন আমি যদি এখানে বলি যে সিনের উপরে সাকিন এসছে, ঠিক আছে, সিনের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আমি যদি এটা পড়ি, তাহলে এখানে আপনি কি বলবেন? তাহলে প্রত্যেকটি অক্ষরকে আমাদের বলতে হবে যে তার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে কাফের সঙ্গে মিলিয়ে পড়ি, এরকম তাহলে প্রত্যেকটা অক্ষর আমাদের বলতে হবে। তাহলে এক আমি কি তাহলে আমরা একেবারে বলে দেবো। কেমন হবে দেখেন, সিনের উপরে সাকিন এসছে, সবাই মন দিয়ে শুনুন ইজরাটা। সিনের উপরে সাকিন এসছে, আমার সাথে সাথে সবাই বলুন, সিনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা হলো ইজরা, ইজরা, বা সিন যাবার বাস। ঠিক আছে। আচ্ছা, জেহেরুল আলী ভাই, আপনি আসেন তো, জেহেরুল আলী ভাই, আপনি আসেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কি পড়েন? কাপ তা জবর এ, কাপ তাজের তিন। ভালো করে পড়েন, দেখে পড়েন। কাফ, পড়েন। কাপ তা, কাপ তা জবর তিন। জাবার আছে কি আছে ওখানে, দেখেন, এ দেখে জের পড়েন। জের, হ্যাঁ, জের জের। তাহলে কি হবে? কাপ, কাপ তাজের তিন, কাপ তিন। কাফ তিন, জা, তিন হবে কেন? তিন হবে কেন? কাফ, কাফ তাজের তি, কাফজের কাফ কি হয়? তি। কাফজের কি হয় বলেন? কাবজের কি? তাহলে তা কাবজের যোগ, কি? তা যোগ করেন ওর সঙ্গে। কাফজের কি, কি সঙ্গে তা যোগ করেন? কাবজের কি? কাফ তাজের তি। কাফজের কি হয় বলেন, ভালোভাবে বলেন, কাফজের কি? কাবজর, কাবজের কি? হ্যাঁ, কি সঙ্গে এই তাটা যোগ করেন? কাফ তাজের তি।
হুজুর দেখেন বলে দেন তো। আপনার নাম কি? জেহেরুল, তাই না? জি জি জেহেরুল, জেহেরুল, বরকিন জ, জে, হে। আমি এমনি লিখছি, লেখা ভালো হচ্ছে না, ঠিক আছে, আপনাকে বোঝানোর জি জন্য। জহিরুল। তাহলে কি জহিরুল। জেহেরুল, তাই না? জি বরকিন জয়কার মানে জের, এখানে আমি যদি এখানে বরকিন জ মানে কি পড়েছি আমরা? জ, জ জের, জি ঠিক আছে। তাহলে যে হে রুল, এই লটাকে আমরা র সঙ্গে কিন্তু মিলিয়ে পড়ছি। র হস্যৌ ল, রুল, রহস্য রু, রহস্য রু হয়, তাই না? রহস্য রু হয়, তার সঙ্গে ল যোগ করছি, রহস্য রু ল, রুল, রহস্য ল, রুল, তাই না? আমরা এরকম ভাবে মিলিয়ে পড়ছি। তাহলে এখানে কি হবে? কাবজের যেহেতু কাফ। কি, তার সঙ্গে জি তা যোগ করব। কাবজের কি, তার সঙ্গে তা যোগ করব। কাবজের কি তো কিত, কাবজের কাফ তাজের কিত, কাফ তাজের কিত, তাই জি না? জি বুঝতে পেরেছেন? জি হুজুর, জি বুঝতে পড়েন পেরেছি। পড়েন, আবার পড়েন। কাফ তারপরে তাজের এই জি এই কি পড়েন? একা 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 পড়েন। বা, বাস, বা সিন জবর বাস, এই বা তো, বাহ। সিন জবর বাস। আচ্ছা, ইজরা করেন তো একা, একা ইজরা করেন, একা একা একা। তার উপরে তার পড়- উপরে জবর এসেছে হুম হুম তার উপরে তার উপরে এই এটাকে বলা হয় সাকিন, সাকিন, সাকিন বলা হয়, সাকিন। হুম। তার তার উপরে সাকিন এসেছে, সাকিনের ডান দিকে কি জের থাকিলে তাকে দেখেন, আপনি বাংলা পড়তে পারেন আলিফ। জেরুল ভাই? বাংলা পড়তে পারেন? হুজুর অল্প অল্প পড়তে পারি। দেখেন এখানে আছে, আমি আমি একবার বলে দিচ্ছি, দেখেন আপনি, তার উপরে সাকিন এসছে, তাই না? জি তা এই এই যে সুকুন অথবা জজম কেমন ভাবে পড়তে আমি বলেছিলাম। জি যদি কোনো অক্ষরের উপরে সাকিন থাকে, তাহলে আগের অক্ষরটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, সেই সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন হচ্ছে দেখেন এখানে কাফ তাজের কিত, তাহলে ইজরাটা কেমন হবে দেখেন, তার উপরে সাকিন এসছে, তার উপরে জি সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, জি তাই না? জি তাহলে বলেন, জি। আমার বলেন, একবার বলেন দেখি। তার উপরে তার উপরে সাকিন এসেছে, হুম সাকিনের ডান দিকে অক্ষরকে তার সাথে মিলিয়ে পড়তে হবে। হুম তা বলবেন না, যে সাকিনওয়ালা অক্ষরকে, ঠিক আছে, আরো সুবিধা হবে, ঠিক আছে, সাকিনওয়ালা সাকিনওয়ালা অক্ষরকে। হ্যাঁ। অক্ষরকে আচ্ছা, মিলিয়ে পড়তে হবে। এর ইজলাকা করেন। বাস ইন জবর বাস, ইজরা করেন। সিনের এ, যে আগেরটা নিচে হবে এইটাও। সিনের উপরে জি বলেন। সিনের উপরে সাকিন সাকিন এসছে। এসেছে, হুম সাকিন এসেছে, সাকিনওয়ালা, সাকিনের সাকিনওয়ালা সাকিনওয়ালা অক্ষর। সাকিনওয়ালা অক্ষরকে হুম মিলিয়ে পড়তে হবে, ডান দিকে অক্ষরের সঙ্গে। ঠিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, দেখেন আমি বলছি, আমার সাথে সাথে সবাই বলবেন, ঠিক আছে। সিনের উপরে সাকিন এসছে, হুম, দিনের জিনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, ইজরা বুঝতে পেরেছি। বা সিন যাবার জি বাস, জি বা সিন যাবার বাস, ঠিক আছে। বাস। আচ্ছা, জি আপনি মশ করে নেন। আপনাকে ধরবো আবার, ঠিক আছে, আবার ফের ধরবো। আচ্ছা, জাইবুর জি রহমান, আপনি আসেন, জাইবুর রহমান ভাই। জি হুজুর। হ্যাঁ জি, আপনি এই কি পড়েন? ওয়ালাইকুম আসসালাম। জাইবুর লাম ইয়া লাম ইয়া জবর লা, সিন জবর সা, লাসা। লাম ইয়া যাবার কি হয় লাউ এখানে? লাউসা। লাই,
ইয়ার হচ্ছে হর্ষই। লাইসা লাইসা হ্যাঁ, ওয়াও থাকলে তাহলে লাউ হতো, তাই না জাইউর রহমান ভাই? হ্যাঁ লাইসা হ্যাঁ, লাইসা। এখানে যেহেতু ইয়া আছে, তাহলে ইয়ার উচ্চারণ কি আমি বলেছিলাম? হর্ষই, লাই। ঠিক আছে। লাইসা আর ওয়াও থাকলে তাহলে লাউ হতো, তাই না? লাউ সা এরকম হতো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আচ্ছা, তাহলে লাইসা হ্যাঁ, বানান করেন। লাম ইয়া জবর লাই, হুম। সিন জবর সা, লাইসা। বাহ, ইজরা করেন। ইয়ার উপরে সাকিন এসছে, হুম। সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। বাহ, তারপরে সিনের উপ- সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, বাহ। আচ্ছা, তাহলে আমরা সবাই মন দিয়ে শুনেন, তাহলে আমরা বুঝতে পারলাম কি, দেখেন, তাহলে আমরা সুকুন জজমের পর আমরা বুঝতে পারলাম সুকুন জজম, সুকুন জজম সাকিন, ঠিক আছে, এই তিনটে মিলে কিন্তু একটাই। যাকে সাকিন বলা হয় তাকে সুকুন বলা হয়, তাকে জজম বলা হয়, তাই না? ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে আমাদের সুকুন ও জজমের পড়া শেষ। তারপরে আছে দেখেন আরেকটি অক্ষর, দেখেন এখানে, দেখেন এখানে আমি ঠিক মারছি, দেখেন এই কি হুরুফের কল, এ কি নয়, সরি, আরেকটা দেখেন, এই দেখেন এখানে লেখা আছে সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়, ঠিক আছে। কেমন দেখেন, এই যে আমি সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে দেখেন এখানে এই, এটা হচ্ছে হামজা, তাই না? সাকিন যুক্ত হামজাকে, তাই না? এখানে এই সাকিন এসে দেখেন, তাহলে যখন এরকমই আসবে কোন অক্ষরের মাথায়, ঠিক আছে, দেখেন কোন অক্ষরের মাথায় যদি এরকমই হামজা চলে আসে, এই দেখেন এই কোন অক্ষরের মাথায় যদি এরকমই হামজা চলে আসে, এমনই দেখেন এই হামজা চলে আসে, তাহলে আমরা সেই অক্ষরকে একটু ঝাটকা দিয়ে পড়বো, ঝাটকা বা ধাক্কা দিয়ে, ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো, ঠিক আছে। কেমন হবে, দেখেন এখানে আছে, দেখেন হামজা কাফ জের ইক, র, হামজা যাবার রহ, হালকা হাম ধাক্কা দিয়ে পড়বো, র, হামজা যাবার রহ, রা, হামজা যাবার রহ, তাহলে ইক কি, ইক, রহ, ইক, রহ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি বললাম, সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়ো, বা দেখেন আলিফের মাথায় বা যার যে কোনো অক্ষরের মাথায় যদি এরকম হামজা চিহ্ন চলে আসে, দেখেন এখানে এই এসছে দেখেন, তাহলে আমরা তাকে একটু ঝাটকা দিয়ে পড়বো। দেখেন এখানে এই দেখেন সাকিন আছে হামজা আছে, তাই না? তাহলে আমরা একটু ঝাটকা দিয়ে পড়বো সাকিন যুক্ত হামজা। দেখেন, ভালো করে দেখেন, আমি এখানে লিখছি, দেখেন আহ আলিফ লিখছি, আলিফের মাথায় হামজা, ঠিক আছে, মাথায় সাকিন, সাকিন যুক্ত হামজাকে আমরা একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে আমাদের পড়াগুলো কেমন হবে। হাত তুলেছেন শামসুদ্দিন ভাই, বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, বলেন। বলছি কি, যেটা হামজার নিচে আলিফটা আছে, ওই আলিফটা মানে কোনো অক্ষরের সাথে যোগ হবে না তো? না, সেই অক্ষরটি বাদ হয়ে যাবে যখন এরকমই চলে আসবে, হয়তো দেখে নাও ওকে আলিফের মাথায় আমি অন্য অন্য অক্ষর দিয়ে এরকম বা এসছে, ঠিক আছে। হ্যাঁ, তো বাটাকে ধরতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বাট বা আছে, হ্যাঁ, বা আছে, হ্যাঁ, এদিকে আছে তা, হ্যাঁ, এই তা, ঠিক আছে, তা, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। হ্যাঁ, তার নিচেই হ্যাঁ, জের আছে, আর দেখেন হ্যাঁ, বার উপরে হামজা আছে, তার মাথায় সাকিন হ্যাঁ, আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ, বাটাকে বাদ দেব, তা হামজাতের তি, টি, টি, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 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 ঠিক বাহ। আছে। মানে ওই ওই আচ্ছা, নিচে হামজার নিচে অক্ষর থাকলে ওই অক্ষরটা বাদ যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সবাই শুনে ঠিক আছে। নিয়েছেন, সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। যে বুঝতে পারবেন না হাত তুলবেন, ঠিক আছে, বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, আশফাক ভাই বলেন।
জি হুজুর, আমি একটু গাড়ি চালাচ্ছিলাম তো 2 মিনিট মানে ছিলাম না তো, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, এই সাকিনের পড়া বুঝতে পেরেছেন? হ্যাঁ, সাকিনের পরে বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, হামজা যুক্ত অক্ষর উপরে হামজা যুক্ত, দেখেন এখানে লেখা আছে, দেখেন দেখেন সাকিন যুক্ত, সরি হামজা বলছি, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। কেমন? আমরা দেখেন, এই যে দেখেন এখানে ধরে নাও আলিফ আছে, ঠিক আছে, আলিফ আছে, জি। এখানে আলিফ আছে। তো আলিফের মাথায় যদি আমি হামজা আসে আর সাকিন আসে, আর এখানে দেখেন বা আছে, ঠিক আছে, এখানে বা আছে, তাহলে আমরা আলিফটাকে বাদ দেব, দিয়ে হামজার সঙ্গে বার হামজার সঙ্গে আমরা পড়বো ঝাটকা দিয়ে, বা হামজা জাবার, দেখেন বার উপরে জাবার আছে, তাহলে বা হামজা জাবার বাহ, বা হামজা জাবার বাহ, একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো, ঠিক আছে। দেখেন এখানে দেখেন হামজা কাফ জের ইক, তাই না, হামজা কাফ জের ইক, র হামজা জাবার রহ, ইক রহ, ঠিক আছে, বুঝতে পেরেছি? আশফাক ভাই বুঝতে পেরেছি, আশফাক ভাই? এটা কিভাবে পড়লেন আরেকবার পড়েন? দেখেন হামজা কফ জের ই, এটা সাকিনের পড়া, দেখেন কফের মাথায় সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাহলে হামজা কফ জের ইক, দেখেন এটা এসছে ঠিক। হামজা সাকিন, দেখেন হুজুর, হামজা, হামজা দেখেন হামজার উপরে দেখেন আলিফের উপরে হামজা এসছে, তাহলে কি হবে, র, র হামজা জাবার রহ, একটু ঝাটকা হবে এখানে দেখেন, আর আলিফের উপরে দেখেন, আলিফের উপর দেখেন হামজা এসছে, তাহলে তা হামজা জাবার তাহ, ঠিক আছে, একটু ঝাটকা ধাক্কা দিয়ে পড়বো, ঠিক আছে, বুঝতে পেরেছি? জি জি। জি। আচ্ছা চলেন, তাহলে আমরা মাফিজুল শেখ ভাই আপনি আসেন তো, মাফিজুল শেখ ভাই। জি। আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, 10 মিনিট বাকি আছে, ঠিক আছে, শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি লিঙ্ক পাঠাবো, আপনারা আবার জয়েন হবেন। আচ্ছা চলেন। আচ্ছা মাফিজুল শেখ ভাই আপনি আসেন, একটু পড়েন, এই অক্ষরটি পড়েন, দাঁড়ান চাওয়া পড়ে গেছে, বলেন, পড়েন। হামজা কবজের ইক, হুম। র হামজা জবর র, ইক র। হুম। আচ্ছা তারপর ইজরা করেন। কফের ওপরে সাকিন এসেছে, হুম। একে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। তারপরে রয়ের রয়ের ওপরে হামজার ওপরে, বলো রয়ের ওপরে হামজা এসেছে। দেখেন দেখেন সাকিন যুক্ত হামজাকে, ঠিক আছে, আমরা এখানে দেখেন, এখানে আমরা দেখেন, জি আচ্ছা পড়েন আলিফের উপরে, হামজার উপরে আলিফের উপর যখন থাকে তখন হামজা হয়ে যায়, তাই না, তাহলে হামজার উপরে জি সাকিন এসেছে, আ- এখানে সাকিনটা দেয়া নেই, তাই না, দেখেন, কিন্তু এইটা দেখেন জি জি। সাকিন দেয়া আছে, আপনাকে ধরে নিতে হবে, ঠিক আছে, দেখেন এখানে দেখেন এখানে সাকিন দেয়া আছে, তাই না, হুম হ্যাঁ সাকিন হুম দেয়া নেই, হুম। আমাদেরকে ধরে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা পড়েন, তাহলে হামজার উপরে সাকিন আছে। হামজার ওপরে সাকিন আছে, এটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম হুম, কি বললেন, হামজার উপরে সাকিন আছে, হামজার হামজার উপরে, ওপরে সাকিন আছে, তাই হামজাকে তাই হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। উম, জি জি ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমি ইজরা করছি, আবার শুনে নেন, আরেকবার ইজরা করেন তো, সবাই শুনে নেন, আমাদের হাফিজুল শেখ ভাই ইজরা করছে, আমরা সবাই শুনি, শুনবো সবাই, শোনেন, বলেন। কপার ওপরে সাকিন এসেছে, হুম। একে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। হামজার ওপরে সাকিন এসেছে, হামজার একে উপর বলতে, হ্যাঁ, ঝাটকা বাহ, দিয়ে বলেন, পড়েন, পড়েন। ঝাটকা দিয়ে কলকলা করে পড়তে হবে। না, কলকলা নয়, কলকলা পড়া এখন আসেনি, ঠিক আছে, হামজার ওপরে সাকিন আছে কে হামজা ঝাটকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে, তাই না, ঝাটকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ। জি। আচ্ছা তাহলে শুনিলাম হামজা সাকিনের ইজরা কেমন হবে, হামজা সাকিনের ইজরা হবে, দেখেন হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপরে সাকিন এসেছে, আমার সাথে সাথে সবাই বলেন,
হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপর সাকিন এসেছে, হামজাকে হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। ঝাটকা দিয়ে পড়তে হবে। হুম। সবাই মস্ক দেখেন, এখানে লেখা আছে দেখেন, একে আমরা সবাই পড়ে নেবো, ঠিক আছে? সবাই মস্ক করে নেবো, যিনি পড়া শোনাবেন তিনি শোনাবেন, বাকি যারা আছি তারা ওটাকে আমরা মস্ক করে নেবো। আচ্ছা, চলেন তারপরে আছে শামসুদ্দিন ভাই, আপনি আসেন শামসুদ্দিন ভাই। হ্যাঁ বল। জি, আপনি কি পড়েন? তা হবে তো হুজুর। জি। তা তা হামজা যাবার তা, হুম। ত পেস্তু, তা তু, নু যাবার না, তা তু না। তা পড়ছে কেন, ঝাটকা দিতে হবে না? দেখেন, হ্যাঁ, তা হামজা যুক্ত সাকিন এসছে তা না? তু না। হুম। হ্যাঁ হ্যাঁ, তা তু না। হা উচ্চারণ করবেন না, হাটা পড়, তা তা তা। তা 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 হুম। তা পরে তা তু না। তা, এরকম টান তা, পড়েন। তা তু না। আচ্ছা, তু না পড়ছেন কেন? দেখেন এটা, তু নাটা কি হবে দেখেন, ভালো করে দেখে পড়েন। তাও পেস্তু, তাও পেস্তু হবে না। আচ্ছা, এটা ইজরা করেন তো, এইটুকু, এই তার অওটা ইজরা করেন, ওয়াও সাকিনে। অবসাকিনের অবসিক, এই 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 দুটো ই করবো, ইজরা করবো। হ্যাঁ, ইজরা করেন, ওয়াও সাকিনের। অবসাকিনের ডান দিকে প্রেস থাকলে অমাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা আপনি টান দিয়েছেন শামসুদ্দিন ভাই? না না তাহলে না। পড়েন, তাহলে ভালো করে দেখে দেখে পড়েন। তা হামজা যাবার তা, হুম। তা ও পেস্তু, তা তু, নু যাবার না, তা তু না। হুম। আইন উচ্চারণ করবেন না, এখানে আইন নেই, হামজা আছে, তাই ঝাটকা দিয়ে পড়তে হবে। দেখেন, ইজরা করেন তো দেখি শামসুদ্দিন ভাই, ইজরা করেন, পুরোটা ইজরা করেন। এইটা প্রথমকার এটা ভুলে গেছি। আচ্ছা, হামজা যুক্ত সাকিন, হামজার হামজা উপরে যুক্ত সাকিন সাকিন, এসছে, হামজার উপরে সাকিন এসছে, হামজা হামজার উপরে। হামজার উপরে সাকিন এসছে। হুম। তাই হামজাকে, সাকিনের, তাই তাই হামজা। হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। হুম, তাহলে তারপরে। ধাক্কা দিয়ে পড়তে হয়। হুম। আর এটা তাও পেস্তু, ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটি হলো টেস্টি হলো হারাকাত। কেন? না, পেশ এসেছে তাকে। অমাদ্দা বলে। হুম। তারপর ও মাত্রাকে। অমাদ্দা পড়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে তারপরে। তা তু না, তা তু, নু যাবার না, নূর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা তু না। হুম। তা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন শামসুদ্দিন ভাই, আপনি পড়া ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঝাটকাটা তা একটু হবে হচ্ছেন না। তা, হ্যাঁ, ঝাটকাটা তা হচ্ছেন না, ঝাটকা দেন। তা তু তো না। হামজা ধরা, তা তু না। থেমে যাবেন, দেখেন একসাথে পড়তে হবে না, আপনি থেমে থেমে পড়েন। তা তু না। তা 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 তু না। হুম। বাই তো, মাশাআল্লাহ, এরকম কে 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 অসুবিধা হলে এরকম ভাই পড়বেন। মাশাআল্লাহ তারা সবাই। আচ্ছা, তারপরে আছে, হুজুর, বলেন, এখানে নামে এখানে বলেন বিল্লাহদ্দিন ভাই। কারণে আমার একজন মানুষ এসেছে অল্প সময় একটা আছে, অডিট করবে, কাগজপত্র জমা দেওয়ার লাগে আজকে, আর এর অল্প তাড়াতাড়ি আমার পড়াটা নেন, আমি সেখানে যাব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি পড়েন তাহলে কি, বিল্লাহদ্দিন ভাই। কোনটা বলবো? এই যে, ইয়া, হামজা জবর
ইয়া হুম তি ইয়াতিকা, হুম বানান করে পড়েন। ইয়া হামজা জবর ইয়া, হুম তে ইয়াজের তি, তে হুম ইয়া, তে ইয়াজের তি, কাব জবর কা, ইয়া তিকা। মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। বানান করার সময় টান দেবেন, ঠিক আছে? আর বিল্লাদ্দিন ভাই, যেমন এখানে তা ইয়াজের, এটা ইয়া মাদ্দা এসে তা ইয়াজের তি, টান দিতে হবে, তাই না? হ্যাঁ বানান করার সময় টান হ্যাঁ। দেবেন। আপনি পড়ার সময় টান দিয়েছেন কিন্তু বানান করার সময় টান দেননি, টান দিতে হবে, ঠিক আছে? তাহলে ইজরা পারবেন? ইজরা পারবেন? বানাম করাটা আমার জন্য অল্প কঠিন হয়ে যায়, আমি ভাবি যে হবো আচ্ছা না নাই হবো না নাই, এমন একটা কনফিউজ রয়ে যায় আমার ভিতরে। আচ্ছা, ঠিক আছে, বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে ইজরা কেমন হবে? বুঝি না কি বললেন? ইজরা ইজরা ইজরা। আ- এটার ইজরা করাটা, হ্যাঁ হ্যাঁ, এটা এই এই নাও আমার সাথে সাথে বলেন। ইয়া, হ্যাঁ, ইয়া হামজা জবর ইয়া। ইয়া হামজা জবর ইয়া, হ্যাঁ, হামজার উপরে সাকিন এসেছে, পড়েন। কি বললেন? হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। ইয়া, 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 হুম। তা ইয়াজের ইয়া, তি, তা ইয়াজের তি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, তাকে ইয়া মাদ্দা বলে। তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে ইয়া একালিফ মাদ্দা পরি